ঈদের দিন আনন্দ করে, মনে হয় যেন আমরা আর ঈদ গেছে না, এটা নতুনই শুরু হয়েছে। পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া এই গান বাজা। তে এই এমনি এমনিও তো বেটা বাংলাদেশও নাচন লাগে রে, বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে, বইয়া থাকলে তো নাচের লোক তলে ফুটে যায়। আর এটা নিয়ে আরো নাচছে ডেক সেট লাগাইয়া। এই কইজার টুকরা রাখ, এই কথাটি কেউ কইতো না রে তোরা রে, এই কথাটি কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। আমি মুস্তাক ফৈজি যেদিন মরে যাইম গা সেদিন বুঝবি আমি কি আসলাম। কেউ কইতো না এই কথাটি তোরারে, কেউ বলার মতো ফাইতি না, কোনো গার্জিয়ান ফাইতি না। আমি তোরারে আদর করে কইয়া যাইতে আসি, আগামী সামনে যে ঈদ আইব, একটা ছেলে এই ঈদের সময় পিকআপ ভাড়া করবি না, আনন্দ কর। কাম লাগলে একটা খাসি কিনা সকলে মিললে জব কইরা নাসুর দিয়ে মাইকা খা, লগে টমেটো দিস, মজা হইব। তোরা গান বাজাই আর আড্ডা কিতা ক, মুসলমানের ফুত না আমরা? আমরা মুসলমানের ফুত না বেড়া? আমরা কি রাস্তাঘাটে জন্ম? আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা ক্যাবলা কাবা আছে, আমার কিতাব কোরআন আছে। আমার এত টান থাকতে আমি রাস্তাঘাটে, আমরা কি বাদ্য বেডির ফুত? আমরা কি বাদ্য বেডিয়ার ফুত? আমরা মুসলমানের ফুত। আমরা আব্বা আছে, আম্মা আছে, আমরা দাগ নাম্বার আছে, খতিয়ান আছে। আমরা যা মন চায় তা করতে পারি না। ওই দেখ ফিলিস্তিন পর্তা ছাড়া কিতা সুইটা সুইটা বলা ভাই। আরে সিরিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে, মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিছি ইউটিউবে, দেখবি কি তাইয়ে। এই 7 বছরের ফলা, হ্যাঁ, ইহুদি বন্দুক ধরে রাখছে 7 বছরের ফলার বুহের দিকে, আর সুইটটা 7 বছরের ফলারা একা ফাত্তর লইয়া এই ইহুদিরে কয় কি চালাইলাম। হ্যাঁ, বন্দুক রে ডরায় না, ফাত্তর দিয়ে ডর দেখায়। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা ক? আমরা তো সেই মুসলমান দাঁড়া। আমি পত্রিকায় দেখলাম মা বাচ্চাটারে বুহ লইয়া হাসতে হাসতে বাচ্চা মারা গেছে। সাংবাদিকরা ইয়া জিজ্ঞাসা, গো তোমার দি বাচ্চা মারা গেছে, তুমি হাসো ঘিরতা? এই দিনটার লেগে তো অপেক্ষায়, এই দিনটার জন্য ফুট জন্ম দিছিলাম, যে একদিনে আমার সন্তান, জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে। আমি যা চাইছিলাম আজ যা পাইছি, তো আমি হাসতাম না কি? তুমি হাসবা? সব ভালো লাগতেন না? আমি তো হাসবো, কারণ আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমার ফুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব, আজ যা আমার ফুতে জীবন দিছে। আমার মার জীবন সার্থক, আমার মার জীবন সার্থক, আমি মা সার্থক। এই ফুট জন্ম দিতাম ফাইডা আমার কপাল খুলছে। এটির নাম হইল ইসলাম। আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ডেকসেট বাজান বুঝি একটা কাম রে, ডেকসেট বাজান একটা কাম। হুদুদি এই ইয়া বাসার সাদ মাইক বেন্দা বাজাইয়া গান শুনুন, এটা বুঝি একটা কাম? এটি কোনো কামের ভিতরে পড়ে? আমরা ইসলাম লইয়া যার যেমন তামাশা করতে আছে, আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ। কুদ্দুর চিন্তা নাই, ফিলিস্তিনে চাইয়াই গিয়া ওই আরাকানের মুসলমান দি তার আরো বাড়ি আসিল, ঘর আসিল রে, চাগিয়া হন উখিয়া টেকনাফ কি কষ্টে থাহে। এই তিরফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে জি ফুতে সবজি মিল্লে একখানো হইতা থাকে। শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার কম্বল পায় না, কত কষ্ট করতে আছে। দেখাই গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর পানিটা 20 হাত নিচের পাথরটা মনে হয় 2 হাত নিচে, এত স্বচ্ছ পানি। সেই পানিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর সেই রক্ত হলো মুসলমানের, ঠিক কিনা কও? সেই রক্ত মুসলমানের। আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? হ্যাঁ, মুসলমানের সন্তানেরা, তোরা আমার নিজের মানুষ রে। আমি কোনো আসমানতে নাজিল হইছি না, আমি সিলেটতে চিটাগাংতে আইছি না। আমার বাড়ি নাগাইশ, তোরা বাড়ি ফিতাম্বর। এই ফিতাম্বর, বাক্সিমূল, করুণাপুর, তারপরে গিয়া এটির ভিতরে আমি কত মাহফিল। মুস্তাফা ভাই, আপনার গ্রামের নাম কিতা? হ্যাঁ, কাঞ্চনপুর। এটির ভিতরে আমি 1টা-2টা মাহফিল করছি রে। ওখানে না সময়ের লেগে আইতাম পারি না, ওখানে না সময়ের লেগিয়া এত ঘন ঘন আইতাম পারি না। বছরে একবার আইয়া কইয়া যাম, সারা বছর এটি মাইনা চলবি। ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফুর্তি নাই, ঠিক নিও? তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা, তোমার হুন্ডা দিত, তোমার ফ্রিজ দিত, তোমার টেলিভিশন। নাদান এরতে বেলা তুই ভাঙ্গা একটা বাসন লই বইয়া লচ্ছে গেলে মোরসার ভিতরে, তুই একটা বাসন লই বইয়ালা মোরসাত বইয়া বইয়া তুই ভিক্ষা কর। ভাইয়ার বাহের তেমনি সাউনের চাইতে ঠ্যাংরা ফিটা দিয়ে ভাঙ্গা বিখ্যাত বইয়া লাউন বালা, ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কয়ে লেতা কয়ে লাই? আর আইনা নাই,
মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আসেন, সামনে আইতে আছে তারা, ঠিক আছে আসেন, ফাইন, থ্যাংক ইউ, আসেন। আমিন ক। এই কথাটি কি বেদরকারি না দরকারি রে? আমার এক চাচা এম এ পাস করছে, এম এ পাস করার পরে এবার আর চাকরি হয় না, কান্দির ভার গেছে আটতো, কান্দির ভার আটতো গিয়া দেখে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে গু লইয়া এই বল একটা এমনি ঘুরায়, আর একজনে হাইন কয় বাহি তারা জিগার দিয়ে ওঠে। তো যেতে উস্তাদ মেইন তারে আইয়া সেটা জিগায়, উস্তাদ আজ কি তার আনতাম। একজনে এই জিগা যার উপরে রান্নার দায়িত্ব তারে এই জিগেছে, উস্তাদ আজ কি তার আনতাম। কবে দুইটা খাসির গুস্ত খাই না, 5 কেজি গুস্ত লইয়া, আর সিহন একবারে সিহন চাউলটা দিয়ে চিনিগুড়া চাউলটা দিয়া দুটা ফলাও রান দাও। এ ডিব্বার গিয়ে আনিস না, গাওয়া গিয়ে আনিস, মাতৃভাণ্ডারও হওয়া যায়। এটা নাকি জমিদার না ভিক্ষু, এটা নিয়ে ভিক্ষা করি না আলাপ করতে আছে 5 কেজি খাসির গুস্ত আর মাতৃভাণ্ডারতে গাওয়া ঘি আর একবারে সিহন চাউলটা দিয়া দুগলা ফলাও রানলে খাসির গুস্তটা দিয়ে তেমনি মজা করে খাইব। আমার যেই কাকা এম এ পাস করছে এবারে কয় মন্ডায় কইল চাকরি বিচারাম গীতা ঠ্যাংরা ফিটা দিয়া তারার লগে বইয়া লাগে, চাকরি দিয়ে কিতা করাম, ঠ্যাংরা ফিটা দিয়া ভাঙ্গা এতানির লগে বইয়া লাই, প্রত্যেকদিন খাসির গুস্ত দিয়া ফলাও খায় মেডিয়া না বালা। ভাই ও ভাই কুদ্দুর চিন্তা করো না, আমরা মুসলমান, আমরা মরণ লাগবো, আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে, ঠিক কিনা কও? আমরা যা করতে আছি এটা সুবিধার না। আচ্ছা আরেকটা সিহন কথা কই আলাই, কথা যখন উঠছে এই প্যান্ডালটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয়, আমি যদি এবারে বাপ তুল্লা গালি দেই, আরে আপনি কি মানুষ চিনি, আপনার বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম, এই কথাটা কি আমার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? এবারে কব হুজুর আপনি যত কথা কন বাপ তুল্লা কথা কয়েন না, আমারে যা পারেন তা কন, বাপ তুল্লা কথা কয়েন না। শাহলম ভাই বাপ তুল্লা কথা বলে কি আপনার আনন্দ লাগবো না কষ্ট লাগবো? আপনি যে বুড়া বেড়া হাতারে কি সাইডা দিবেন না ঘুষি দিয়ে লাগবে? কিতা করবা সাইডা কি দিব নিয়ে বেড়া মানে কি চালাইবো নমুনা খারাপ রে, নাচ বলে কি তারা করবে? বাপ তুল্লা গালি তুললে এটা কলজাত গিয়া লাগে না, লাগেনিও আপনার আর লাগে না? লাগে, কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ এর সহ্য হয় না, বাপ ভালো হোক খারাপ হোক বাপ দো বাপে, বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে। তো বাপের তুল্লা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে, আপনি যে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কিতা করো? জাল ভোট দিতেন গিয়া করছেন রে কা? হ্যাঁ নিজের বাবার নাম তে কুদ্দুসের ভূত কইয়া বইছে আব্দুল করিমের ভূত। তোমারে বাপ তুল্লা গালি দিলে তোমার এই যে ইজ্জত লাগে, আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ তোমার এখন উদাম করে সিহন জিংলে ফতফাত ফতফাত করে কটা খিসন দরকার নিও, ঠিক কিনা কও? বেড়িয়াইতে বুঝে খুশি কয় ধরছে আমরা বেড়াইতে রে, বেড়িয়াইতে ভালো মানুষ এবারে জামিন নাম্বার এই বদলাই নিচ্ছে না বেড়ি বুদ্ধি তো গিয়া, ঠিক নি রে? আমরা কই রইছি, আমরা বাপের নাম বদলাইলাও ভোট দিতে গিয়া, বেরিয়েতে জামাইর নাম বদলাইলা ভোট দিতে গিয়া, আমরা কি ওখানে মুসলমানের জায়গাতে রয়েছি? কত কষ্টের ইসলাম রে, কত কষ্টের ইসলাম। আল্লাহ রে নবী 13টা বছর মক্কায় তিনি দিনের দাওয়াত দিলেন। কয় বছর? 40 বছর। আয় খেয়াল করে শোনো, 40টা বছর তিনি নবুয়ত পাওয়ার সময় 40 বছর বয়স। তিনি যখন নবুয়ত পেলেন তখন 40 বছর বয়স, আর 53 বছরে তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। ইচ্ছা কইরা গেছেন, আরে ভাই মক্কার মানুষগুলা নবীরে মাইরা লাইতো চায়, দারুন না দোয়ায় ওই কাফেররার সংসদ হ্যাঁ মিটিং হইছে, আমার নবীরে বিলে মাইরা লাইব। জিবরাইল আইয়া আমার নবীর দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? বাবারা বিরক্ত করো না, কথা বলল না, গুরুত্বপূর্ণ একটা কথা এসে পড়ছে, চুপ করে শুনো, নাহলে তুমি দূরে সরে যাও। কথা বলো না এখানে রান্নানের পাশে দাঁড়াইয়া, তুমি কথা বলার চাইতে দূরে সরে যাও, অন্যের ক্ষতি করো না। আমিন কম। নবীজি ডাক দিছে জিব্রাইলে, কথা মনে আছে নিও?
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল কিতা খবর কিতা? কয় ইয়া রাসূলুল্লাহ কাফেরেরা সব মিল্লা আপনার এমনি বাইরে লাইব। কয় আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় যাইতেন গা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী তিনি রাতের বেলা বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। ঘরের কেউ জানে না, বাড়ির কেউ জানে না, উনি কাউকে কিছু বললেন না। রাতের আধারে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক আর আবু বকরের একটা গোলাম ছিল যে রাস্তা চিনত অন্ধকার, তারে সহ লইয়া রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। নবী চলে গেলেন মদিনায়। এবার পরের দিন সকালবেলা মুসলমানদের যখন ঘুম ভাঙছে, একজন আশেকে রাসূল ছিল, নবীর বড় পাগল ছিল, ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ, নবীর বড় আদরের সাহাবা। উনি ঘুমেতে উঠটা প্রত্যেক দিন নবীর লগে গিয়ে একবার দেখা করত। গিয়া দেখে নবীর বাড়িতে নবী নাই, কই যায় মানে না। গিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন নাকি? একজন মানুষ বাড়িয়া কয় না নবীজি নাই, গত রাত্রে কই জানি চলে গেছে। কই গেছে ভাই? কইতাম পারতাম না, কইয়া গেছে না। সাহাবায় আন্দাজ করছে নবী গেলে মদিনায় যাইব, কারণ মদিনায় কিছু নতুন মানুষ মুসলমান হইছে। এবার ওই সাহাবা আস্তে করে ঘরে ঢুইকা কিছু কাপড় চোপড় লইয়া ফটলার ভিতরে কিছু টেহা লইয়া রওনা দিছে, যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না। সুবহানাল্লাহ কইতাল্লাহ। আরে কি পাগল রে নবীর! যেই মক্কায় নবী নাই এই মক্কায় আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। এখন যখন রওনা দিছে, কাফের সর্দার আমাদের যেমন বিজিবি ক্যাম্প আছে, তার এরকম সীমান্ত চৌকি বসাইছে, যুবক ফলাফান্ডে খেলা করাই দিয়া রাখছে। যারে সন্দেহ হয় তারে আটকাই লইবি। মক্কার কোনো মানুষ আমরা মদিনায় যাইতে দেব না, যারে সন্দেহ হয় তারে আটকাই লাইবি। আহা, এত কাছে বাচ্চারা কথা কয়। আমার একটা যুবক নাই যে গিয়া কই বিলে তোরা কথা কইছে, এই কথাটা কই না। একটা যুবক টিকলো না আমার এখন। হ্যাঁ, সুইটটা দুই একটা ফলা তো কথা কইতে পারে। তো তোমরা যারা যুবক আছো তারা কিতা করতে আসো তোমরা? বলে এই কথা কইছ না এখন অসুবিধা হয়, এই কথাটা কই না। একটা যুবক টিকলো না। আরে ছোট বাচ্চা কথা কই, আমি তো বাচ্চার দোষ দেই না তো। আমার দুঃখ লাগতেছে যে ফলাফান্ডি কো যে বিলে এখনো কথা কইছা ক্ষতি হয়, এই কথাটা কই না। একটা লোক টিহে না, এরকম একটা লোক নাই এখনো। এত বড় একটা আয়োজন, এতগুলো মানুষ, কত দূর দূর থেকে, সব দিকে এখনো ফিতাম্বরের মানুষেরই। মাইক লাগাই দিলে আর হুজুর বহাই দিলে বুঝি ওয়াজ হয়ে জিজ্ঞা। কাছে কি দোকান দিছে শালম ভাই? তাহলে এত করে আওয়াজ করতেছে একটা লোক। ভলেন্টিয়ার তো দরকার নাই, তোমরা ভিতরে একজনে আই চুপ তোর দেয় ফল বাবারা এখানে থাকবে এখন শেষ। এটা কি সিহাই দেওয়ার লাগে? এটা কি দায়িত্ব নেওয়ার লাগবো? আমি কুদ্দুরের 10টা মিনিট কথা কইতাম পারলাম না শান্তি মতো, এই সুইটটা সেটটার জ্বালায় আমার আনসুযোগ তেন। আমিন কন, জোরে কন। সাহাবা গিয়া দেখে নবী নাই। কথা মনে আছে নাকি? ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ঘরে গিয়া কাপড় নিল, কিছু টাকা নিল, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, যুবক ফলাফাইনি গিয়া বাধা দিছে। কই যান? কই যাই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি মদিনায় চলে যাব। কই নিষেধ আছে। আমরার যে নেতা আবু জাহেল এবার কইছে কেউরে যাইতে দেওয়া হবে না, আপনি চলেন সেই সংসদে। সংসদের নাম হইল দারুন নাদওয়া। হ্যাঁ নেওয়ার পরে এবার আবু জাহেল জিগা, আব্দুর রহমান ভাই আপনি তো সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একটা পাঞ্জাবি একবার গাও দিলে না ধুইয়া আবার গাও দেন না, আপনি অনেক দামি মানুষ, দামি দামি আতর ব্যবহার করেন। ভাইও
আপনার দি জন্ম মক্কায়, আপনার বাপের কবর মক্কায়, আপনার মায়ের কবর মক্কায়, 14 গোষ্ঠী আপনার মক্কায়। মক্কা হলে কই যাইতেন লইসলেন? ভাই আমারে বাধা দিও না, আমারে কোনো তোমরা কইছো না যাই যাইতাম, কিন্তু আমার নবী নাই রে ভাই, আমার তো কল যায় মানে না। আমি থাকতাম পারতাম না রে ভাই, আমার আটকাইলে আমি এমনি বুড়ে যাইতাম, আমারে যাইতাম দাও, আমারে আটকাইও না, আটকাইও না। আবু জেহেল দুরন্দর শয়তান ডাক দিয়া কয়, আপনার যে পাঞ্জাবিটা গাও আছে এটা কোহেনের টেহা দিয়া কিনছেন? কয়টা তো মক্কার টেহা দিয়া কিনছি। কয়টা খুললালাম? মক্কার পাঞ্জাবি গাই দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলেন। পটলার ভিতরে দেখি কি আছে, দেখে টাকার পটলা। কয় টাকাগুলো কোন জায়গার? কয়গুলো মক্কার টাকা। কয় খেলে ফেলে দেন, মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ কানতে কানতে ঘরে গেলেন। খাইতে চায়, খাইতে পারেন না, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারেন না। এবার আব্দুর রহমান ইবনে আউফ অপেক্ষায় রইলেন। শেষ রাত হয়ে গেল, পিনপতন, নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। যুবকগুলো ঘুমাই লেছে, ফাহারাদার যুবকেরা। আব্দুর রহমান কয় এইটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। রাত্রেবেলা হাঁটে, দিনের বেলা গুহায় লুকাই থাকে যেন ধরা না পড়ে যায়। কয়েকদিন কয়েক রাত তিনি চলার পরে তিনি দেখলেন সকাল হয়ে যাবে, ধরা পড়ার ভয়ে খেজুর বাগানে ঝুপের আড়ালে গিয়ে তিনি লুকালেন। তিনি যখন লুকিয়ে আছেন, সারাটা দিন এখানে থাকবেন নিয়ত করেছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন যে কে যেন মসজিদের মেনার থেকে ডাক দেয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝে ফেলছেন, আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমি মদিনার কাছে চলে আসছি, আর আমার চিন্তার দরকার নাই। এবার তিনি আস্তে করে বের হলেন। আব্দুর রহমান বের হইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়া ঢুকলেন। নবীজি আসলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবীজির অভ্যাস ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, সবার খোঁজখবর নিতেন। খোঁজখবর নিয়ে তিনি জানতে চাইতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি। আল্লাহ নবী কয়, তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? নবীজি কয়, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো বিপদ আপদ নাই। নবী আবার দাঁড়াইয়া উকি মেরে তাকাইয়া দেখে কোনায় একটা মানুষ, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলা মাখা, গায়ের ভিতরে কাপড় নাই। নবী ডাক দেয়া কয়, ওই কোনায় এটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এই কোনাইকে দেখতে আমার আব্দুর রহমানের মতো লাগে। এই ছেলেগুলো এভাবে বারবার কথা বলতেছে কেন? তা কি মোবাইলে কথা কয় না? উত্তরটা কেমন বেয়াদব দেখছো নি কাণ্ড। এতান্ডি করছে কি? তান্ডি সবাই কো আমিন। গজব করে দিস। আজ মাহফিল আর আর কথা কইয়া লাভ নাই। সারসা আমার বুধ আওয়া বন্ধের লাইন হইতে আছে। এত ঝামেলার ভিতরে আমি যাই না তো, বা আলা জায়গাতে তো যাওয়ানোর সময় পাই না। এত কুসুর কুসুর ফুসুর ফুসুরের ভিতরে আমার যাওয়ানোর দরকার আছে কেন? নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। কয়বার ইশারা দিছে আর তে কয়বার ডাক দিছে, তুমি ডাক দাও কি? তো যখন দেখো ডাহের পরেও কথা কই বইয়া দিছো কিন্তু হেন নাউজুবিল্লাহ কও। তোমরা ফাও জাকাত কন্যা কন্যা করতে পারো, যখন মুড়া দরকার কি ইচ্ছা না লাইবা। একটা মাহফিল গজব করার জন্য একটাই যথেষ্ট, একটা সুন্দর ফুল বাগান তছনছ করার জন্য একটা ব্যারেজ গরু ছেড়ে দিলে তো সারছে শেষ।
সমান করে লাগবে কতক্ষণ ফাটাইয়া ফুটাইয়া 15 বছর লাগাইয়া একটা বাগান সাজাইব 1 মিনিটের ভিতরে শেষ তস নস। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কই কোনায় উস্কু খুস্কু চুল, দাড়িগুলো ধুলায় মাখা, গায়ের ভিতরে কাপড় নাই, হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায়। মানুষটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে। সুবহানাল্লাহ কয় না? আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই দেখছেন, আমি আপনার আব্দুর রহমান। আরে তোর এই অবস্থানে আব্দুর রহমান সারাটা জীবন একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার গায়ে দেশ নাই, এক পাঞ্জাবি একবার গায়ে দিয়া ধুইয়া ফেলছস, তারপরে আবার গায়ে দিছস। সবচেয়ে দামি পারফিউম, সবচেয়ে দামি আতর তুই ব্যবহার করতি। আর আজ তোর এই নমুনায় আয় আমার কাছে আয়। আল্লাহর নবী হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান দৌড় দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা জান্নাতি গন্ধ নিতেছেন। জান্নাতি গন্ধ নেয় আব্দুর রহমান, নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছেন। নবীজি তারে ধইরা রাখছে। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়, আর নবীর চোখের পানি দিয়া আর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। বলো সুবহানাল্লাহ। ফোফাইয়া ফোফাইয়া কান্দে, কবে ধরে নবীরে পাই না রে। নবীরে পাইছে। আল্লাহর নবীর সামনে আব্দুর রহমান পাগল হয়ে গেছে। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধটা কি, অন্যায়টা কি? জীবনে কাউরে আমি একটা ধমক দেই নাই, জীবনে আমি কাউরে কোনো গালিগালাজ করি নাই। নবী গো, কোনোদিন মক্কার মানুষ আমার কাছে আইসা খালি হাতে যায় নাই। আমার দোষটা কি গো নবী? কেন তারা আমার মক্কা থেকে আসার সময় পাঞ্জাবিটা খুলে রেখে দিল, আমার টাকাগুলা খুলে রেখে দিল? আল্লাহর নবী কান্দে আর কয় যেই কারণে আমি মক্কা ছাড়া লাগছে, তুইও তো সেই কারণে মক্কা ছাড়ছত। কয় কারণ নাকি? আবার আল্লাহর নবী কয় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই আমাদের কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমানের কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, দোষ একটাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এই অপরাধে আমরা আজকে অপরাধী। এই জন্য সারা পৃথিবীতে মুসলমান মার খায়। নবী মক্কায় থাকতে পারলেন না। আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগলো। আমরাও তো ইসলাম মানি, কই আমার তো নাগাইশ সাইডা তেলকুফি আউন লাগছে না, তেলকুফির কেউয়ে তেলকুফি সাইডা নাগাইশ যাওয়ান লাগছে না। আমরা তো জায়গায় ফুড়ে ফুড়ে ইসলাম মানতে আসি। নবীজি ফারলো না, নবীজিকে আমরা তো খারাপ মানুষ আছি? তো নবীজি ফারে না, আমি ফারি কেমনে? তাইলে বুঝে গেল নবী আপোষ করে নাই, আমরা আপোষ করে ফেলছি। নবীর সামনে লজ্জায় মুখ দেখাইতে পারবো না। অন্তত যেখানে আপোষ না করা যায়, অন্তত সেই জায়গায় ইমানদারি নিয়ে বলিষ্ঠভাবে দাঁড়াই থাকেন। ভাইও বাঁচবেন কয় বছর? মশায় কামড় দিছে, মানুষ মরে যায়। ওই ডেঙ্গু হইছে, মানুষ মরে যায়। করোনা হইছে, মানুষ মরে যায়। ডায়রিয়া হইছে, মানুষ মরে যায়। আল্লাহর পথে অটল থাকতে গিয়া যদি জীবন দেওয়া লাগে, এই জীবন দেওয়া সার্থক। ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমরা কবুল করে, সবাই কোনা আমিন। আজকের মাহফিলটা মাশাআল্লাহ লোকে লোকারণ্য, তারা যে দূর প্যান্ডেল করছে, যেই এই চাউলটি লাগে তাবারুক, এই চাউলটা ইনশাল্লাহ আমি দিয়া দেন। আসেন একজন নাজমুল জামতলা 300 কেজি চাউল লাগে। কয় কেজি? 300 কেজি লাগে। ফুটাটা চাউল জামতলা নাজমুলে দিয়া দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও।
যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনা আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর ফুস্টারটা হুজুর আমি আমার নামে। উঠেন না, পারলে দিবেন, না পারে উঠেন না, দয়া করে একটু বসেন, আমরা সবাই মিলে একটু দোয়া করামো। যার যার আব্বা আম্মার লেগে এতে দোয়া করবেন, আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করাম, তো উঠটা লাভ কি? সবাই বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ফুস্টারের যেই খরচটা লাগে হুজুর ফুস্টারটা ইনশাল্লাহ আমি করে দিতে চাই। আছেন না একজন? মাশাআল্লাহ, কি নাম? ইয়াসিন, আমার কলিজার টুকরা যুবক ইয়াসিন সামনের বছর পোস্টারটা করে দেবে। কবুল করো, মঞ্জুর করো। এই বছর পোস্টার সুন্দর হইছে মাশাআল্লাহ, পোস্টার অনেক সুন্দর পোস্টার হইছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর পোস্টার দিয়া দেবে ইয়াসিন, তাবারুকের চাউল দিয়া দেবে আমার আদরের নাজমুল। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতেন পারবেন? আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। নাই একজন? মাইকের ভাড়াটা দিতেন পারেন? পারতেন না একজন? মাইকের কয় টাকা ভাড়া লাগবে? হ্যাঁ উঠেন না, একটু বসেন, দোয়া হবে তো বসেন। তাড়াহুড়া করে কি করবেন? কই যাইবেন? কই যাইবি উসমান? সারিগুল দিয়ে আসমান যাওয়ার জায়গা নাই ঘর। বাধ্য প্রত্যেক দিন জানে, আর যত যাইবে ওদের বইয়া যান, বইয়া যান। কালকে আপনার লেগে এখন কেউ ফ্যান্ডেলও করতো না, নাগেশের হুজুর হয়তো না, সুতরাং ফাড়াফাড়ি করে লাভ নাই তো, সিফা দিয়া বইয়া থাকে। এই মাইকের ভাড়াটা দিতে পারে, আমরা ভিতরে এরকম একটা লোক নাই। আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ আমার একটা কলজার টুকরা মিলাই দাও যে মাইকের ভাড়াটা দিয়া দেবে। পারবেন একজন? আছেন? নাই? এটা আটকাই গেলে কেমন হইব? এটা লাগবো তো ইনশাল্লাহ। একজনে দেন, আল্লাহ রহমত করবে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ, প্রাণ ভরে দোয়া করে দেব। মাইকের ভাড়াটা দিতে পারেন? পারতেন না একজন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। একজনের অন্তরে একটু মায়া লাগাই দাও, এই মাহফিলটা রুচিলায় সবাই আল্লাহ তোমার কথাগুলো শুনতে আছে, একটা সুবিধা হয়েছে আল্লাহ। তুমি মাইকের ভাড়াটা দেবে। বিদেশি একটা ফোলা নাই যে আমার ভাই বিদেশ থাকে, অথবা যে হুজুর আমার ফুত বিদেশ থাকে, ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেব। পারবেন নি একজন? তাই এতগুলা লোকের মাঝে এটা ফেরত যাইব? ফেরত যাইব? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নাই? একটা লোক পারবেন না মাইকের ভাড়াটা দিতে? 5,000 টাকা দিবেন এ মাহফিলের খরচের জন্য। কে আছেন একজন? দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? আর আমি জিজ্ঞেস করতেছি কি? জনাব মোহাম্মদ কামাল মেম্বার, আমার আদরের, আমার কলিজার টুকরা, আমার বড় আদরের কামাল মেম্বার। কামাল মেম্বার সাহেব উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, কে? মোহাম্মদ শামীম। কামাল মেম্বার দিল 5,000, মোহাম্মদ শামীম, শামীম দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। বাস। ছেলেরা এতবার ডাকা লাগে বাবা? কি করবা গিয়া? হ্যাঁ ছেলে, এই কি করবা গিয়া? বাইরে গিয়া কি করবা? বসো, আরাম করে বসো। শেষ হয়ে গেলে আমি গেলে উঠো, তারপরে উঠা লাগলে আমিন কর। তাইলে কামাল মেম্বার দিল 5,000, শামীম দিল 5,000, আর কে চলাপ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমিও মাশাআল্লাহ। সানি বাড়ি কোথায়? কাঞ্চনপুর নিবাসী
মোহাম্মদ সানি সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সানি মাইকের ভাড়া দিয়া দেবে। আরেকজন কে জানি কইল 5,000। জহিরুল ইসলাম ভাই, আমার মুরব্বী ভাই। আপনি জহিরুল ইসলামকে আপনি? জনাব জহিরুল ইসলাম, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, তারপরে 5,000 টাকা হইছে, 3 জনে দিছে। তারপরে গিয়া এই একজন পারবেন নিরহম যে হুজুর লাইটের ভাড়াটা ইনশাল্লাহ হুজুর আমি দিতাম চাই। অন্ধকার কবরও কেমনে গিয়া থাহাম, আল্লাহ যেন কবরটারে নূরময় করে দেয়। আমি ইনশাল্লাহ হুজুর সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দেন। পারবেন নি একজন? হ্যাঁ, মোহাম্মদ ইউনুস মিয়া লাইটের যত ভাড়া, লাইটের সবটা ভাড়া ইউনুস মিয়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মাহফিলের 1 মাস আগে আমি 10টা ব্যানার করে দেব। একেবারে কম পয়সায় 10টা ব্যানার দিতেন। ফেলবেন আসেননি একজন? 10টা ব্যানার। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা ফকির বাজার রাস্তার মুহ হেন লাগাইব, তারপরে এগুল দিয়া লাগাইব বাক্সিমুর, তারপরে নানান তেলকুফি একটা লাগাই দিব, তারপরে এগুল দিয়া আপনার 6 গ্রাম লাগাই দিব, তারপরে কালিকাপুর বাজার হেন লাগাইব। এমনি জায়গায় জায়গায় একটা করে ব্যানার লাগাই দিব। 10টা ব্যানার দিতে পারো? আসুনি একজন? আরে কয় টাকা লাগবো 10টা ব্যানারে? আল্লাহ দিব মাশাআল্লাহ। কি নাম? নাম কর না? বাবুল মিয়া। বাবুল মিয়া, জনাব বাবুল মিয়া, কলিজার টুকরা যুবক বাবুল মিয়া, আমার কলিজার টুকরা। সে 10টা ব্যানার দিয়া দেবে সামনের বছর। বলো মারহাবা। এই ফকিরা বাজার রাস্তার মুখটার মধ্যে এদিকে আইতেছে রাস্তা, এই রাস্তার মুখটা মাসখানেক আগে একটা গেট করে দিবা, সিঙ্গেল গেট। কাম লাগলে বাঁশ কাটটা লয়ে দেবা গা, 4টা বাঁশ বইবা, 2 গুল, 2টা করে উফরে 2টা বানবা। আর ওই যে কামালে যে ব্যানার দিব, হ্যাঁ তো একটা ব্যানার মুখটার মধ্যে লাগাই দিবা। আসেনি একজন? আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ একটা গেট লাগবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? নাই? আছেন একজন? এই ব্যানার দেউন না, কামাল দাঁড়াও, বাবুল বাবুল দাঁড়াও। ওই তুমি গেট করে দিও, সর্ব মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল মিয়া এবার 10টা ব্যানারও দিব, আবার রাস্তার মুখ একটা গেটও করে দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বলেন কি? আচ্ছা, একটা শেষ করি না, এটাকে মাইদি দিয়ে আটকা একটা চাইয়া বইয়া থাকলে মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম মনোহরপুর নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সৌদি থাকে। প্যান্ডেল না, এই ইয়ারে কইও, কি নাম? আরিফ। আরিফ রে কইও যে হুজুরে একটা আবদার করছে, বেশি লাগতো না, 10-এর লগে হয়তো সামান্য কিছু লাগতে পারে। প্যান্ডেলের খরচটা আরিফে, কাফনের ভাড়াটা আরিফে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কথা কইও, না করলে আমার জানাইও। কাম লাগলে আমি কথা কয় ফারবানি কইতা, তোমার কি মনে হয়? তে দিবনি কইলে দিব। মারহাবা কয় না রে? জোরে কয় না মারহাবা? আমার আদরের আরিফ বিদেশ থাহে, তে সামনের বছর প্যান্ডেলটা মাশাআল্লাহ মারহাবা কয় না? দাগ বেলেছি আমরা। প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হইয়া গেছে, ব্যানার হইয়া গেছে, গেট হইয়া গেছে, চাউল হইয়া। মারহাবা কয় না রে? তারপরে গিয়া কিছু 5,000 টিকা কিছু টেহাও হইয়া রয়েছে। শাহ আলম ভাই নাচ বললে তো ইনটেক বইয়েই রয়েছে। এটা নিরহন চাপ দিছি না। মারহাবা কয় না? জোরে কয় না মারহাবা? আচ্ছা, একজনে দাঁড়াইবেন হন,
যে হুজুর মাটির কবর হুতনডা এই ওই 3টা মার্কিন ছাত্র গাও দিয়া অনেক ঝামেলা, পারতাম না মনে হয়, শীত লাগবো মনে হয়। আমি ইনশাআল্লাহ সবাই বসার জন্য এই কোরআনের মাহফিলে যারা বসবে আইসা তাদের জন্য আমি ইনশাআল্লাহ নিচের বিছানার ব্যবস্থা করে দেব। আসেন নিহজন মানে বিছানা ভাড়াটা বিছনা ভাড়া এই যে কয় টাকা লাগে বিছনা ভাড়া? যত টাকা লাগে আর কি, পারবেন সামান্য, পারবেন নিহজন যে হুজুর বিছনা ভাড়াটা আমি দিয়া দেব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? নাই? আল্লাহ এটার উসিলায় কবরে যেন জান্নাতি বিছানা দেয়, আমি দোয়া করে দেব। আসেন নিহজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। সবাই কনা আমি মাত্র 5,000 টাকা বিলে লাগে বিছনা ভাড়া।